গরম ভাতের সঙ্গে ইলিশ ভাপা একদম ফাটাফাটি। চলুন বানাই। কুশিস লাইফস্টাইলে আমার প্রিয় দর্শকদের অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো ভাপা ইলিশ। এই ফেমাস ডিশটি বানাবার জন্য প্রথমে আমি 3 পিস মতো ইলিশের চাকা নিয়ে নিয়েছি, যেটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু উপকরণ আগে থেকেই তৈরি করে নিয়েছি। এখানে আমি 3 চামচ মতো সরষে, যার মধ্যে 2 চামচ হলুদ সরষে, 1 চামচ কালো সরষে আর 1 চামচের মতো পোস্ত, একটা শুকনো লঙ্কা, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে এই পেস্টটি এরকমভাবে বেটে নিয়েছি। আর অন্যদিকে আমি এখানে কিছুটা কালো জিরে, 3টে কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে নিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ নিয়ে নিয়েছি, আর লাগছে পরিমাণ মতো নুন আর সর্ষের তেল। এবার সর্ষে পোস্ত মিক্সের মধ্যে আমি কিছুটা পরিমাণ প্রথমে কাঁচা তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল দিলাম, আর এর মধ্যে একটু আমি বাটার সময় নুন দিয়েছি, তারই মধ্যে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই মিক্সটাকে ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। শুকনো মশলাগুলো, তেল সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে একটা ঠিক ব্যাটার তৈরি করে নেব। এবার যে পাত্রে আমি ভাপাটা করব তার মধ্যে আমি প্রথমে এই মিক্সটা একটু ভালোভাবে ছড়িয়ে নেব। ছড়িয়ে নেওয়ার পর এখানে আমি মাছের পিসের মধ্যে একে একে ভালোভাবে এটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ভালোভাবে একটু এপিট ওপিট করে মাছের সাথে পুরো অংশে এইভাবে মিশিয়ে মেখে নেব ভালোভাবে। দিয়ে একে একে এই টিফিন কৌটোর মধ্যে দিয়ে দেব। এইভাবে ভালোভাবে প্রত্যেকটা অংশে মাখিয়ে এইভাবে সাজিয়ে নিলাম। এবার বাকি যে মিক্সটা ছিল এইভাবে দিয়ে দিলাম। দিয়ে হয়ে যাওয়ার পর আমি প্রত্যেকটা মাছের উপরে একটা করে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। বাকি বাটিতে যে পেস্টটা রয়ে গেছে এইভাবে প্রত্যেকটা কোণায় এইভাবে ছড়িয়ে দেব। মাছের প্রত্যেকটা অংশে এইভাবে আমি ছড়িয়ে দিলাম। তো মিক্সটা দেওয়ার পর আমি ওপরে অল্প করে কালো জিরে ছড়িয়ে দেব। এবার শেষকালে হালকা কাঁচা তেল আবার আমি ছড়িয়ে দেব। দিয়ে ভালোভাবে আমি একটা টিফিন কৌটো দিয়ে ভালোভাবে মুখটা ভালোভাবে সিল করে নেব এইভাবে। এবার একটা কড়াকে আমি গ্যাসের উপর নিয়ে নিয়েছি, এতে জল দিয়ে তাতে একটা ভেতরে স্ট্যান্ড দিয়ে আমি জলটা ফুটতে দিয়েছিলাম। জলটা আমার ফুটে গেছে। এবার কৌটোর মুখটা ভালো করে চিপে আমি ধীরে ধীরে সাবধানে এটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এটা মিডিয়াম ফ্লেমে 20 মিনিটের জন্য একটা চাপা দিয়ে এটাকে ভাপিয়ে নেব। আমার ইলিশ ভাপাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, আর এইভাবেই কিছুক্ষণ রেখে দেব ভাপে। ঠান্ডা হওয়ার পর আমি টিফিন কৌটোটা আস্তে আস্তে জল থেকে তুলে নিয়ে এবার ধীরে ধীরে আমি মুখটা খুলে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট বয়েল হয়ে গেছে মাছগুলো। মাছটা দেখুন একদম পারফেক্ট বয়েল হয়েছে। দেখতে কতটা সুন্দর হয়েছে, ইয়াম্মি লাগছে দেখতে, একদম খেতে খুবই সুন্দর হয়। ফেমাস ইলিশ ভাপা আমার একদম রেডি। দেখুন এখানে মাছটা চামচ দিয়ে একটু দাবালেই পুরো একদম বোঝা যাচ্ছে মাছটা ভালোভাবে ভেপে গেছে। এরকম রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।